না না, আমি বলতে চাইছি মানুষকে বোকা বানানোটা কি এতটাই সোজা? জাস্ট একটা পিআর স্টান্ট মারদানি 2 এর। কালকে ভিডিওটা বানানোর পরে আমি জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আর তারপর যেটা পেলাম আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন সত্যি মিথ্যা আমি নিজেও জানি না। আপনাদের কাছে কোনো এর চেয়ে ভ্যালিড কোনো ইনফরমেশন থাকলে প্লিজ আমার সাথে শেয়ার করবেন, যদি আপনাদের কাছে থেকে থাকে। ডেটা যেটা বলছে প্রত্যেক বছর আমাদের এই দিল্লি থেকে 23,000 থেকে 24,000-এর মধ্যে অন অ্যান অ্যাভারেজ মানুষ নিখোঁজ হচ্ছে, অ্যাকর্ডিং অ্যাজ পার দ্য ডেটা। তাহলে আমরা যদি দেখি পার মান্থ কত মানুষ গায়েব হচ্ছে, অলমোস্ট 2000। যদি আমরা 23-24,000 প্রত্যেক বছরের হিসাবে দেখি, তাহলে প্রত্যেক মাসে 2000 জন করে মানুষ প্রত্যেক বছর নিখোঁজ হয়ে যাচ্ছে। আর এখানে আমাদের যে নিউজটা এত বেশি করে 2-3 দিন ধরে দেখছি, মানুষ এত প্যানিক হচ্ছে যে নিউজটাতে, সেখানে কি বলা হচ্ছে 2026 আসার সাথে সাথে 1 জানুয়ারি থেকে 15 জানুয়ারি অবধি 807-এরও বেশি মানুষ নিখোঁজ হয়েছে। সেখানে মেল, ফিমেল, অ্যাডাল্ট আর চাইল্ড সব কিছুই আছে। তার মানে দেখা যাচ্ছে যে এই ডেটাটা আমরা জানুয়ারি পাচ্ছি 2026-এ, অ্যাজ পার দ্য ডেটা 1777 পিপল আর মিসিং ইন দিস মান্থ অফ জানুয়ারি 2026। তার মানে যে অ্যাভারেজ অ্যামাউন্ট আমি বললাম, অ্যাভারেজ নাম্বার যেটা আমি বলছি 2000, তার থেকে একটু কম। দিস ইজ নট নর্মাল। এটা খুব ভালো খবর না, বাট খবরটা নতুনও নয়। এই খবরটা 10 বছর ধরে চলে আসছে। ইট ইজ আ পার্ট অফ আ ডেটা। যেরকম আমি কালকে আপনাদের বলেছিলাম 2015 থেকে 2025 অবধি কয়েক লক্ষ লোক গায়েব হয়েছে দিল্লি থেকে। এখন কথাটা হচ্ছে, তাহলে এত বেশি এই 2-3 দিন ধরে এত প্যানিক অ্যাটাক কেন দেওয়া মানুষকে? শুধুমাত্র একটা মুভি প্রমোশনের জন্য? রিয়েলি?